আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক আজ বাদ ফজর আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতিবছর হিজরি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিন ব্যাপী এই উরুস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচির মধ্যে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ ছাড়াও ছিল জিকির, আজকার, খতমে কোরআন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানরা দলে দলে জড়ো হন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস মুবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অনাবৃষ্টি ও টানা খরার পর বৃষ্টির পানি পেয়ে প্রাণ ফিরে পেয়েছে মৌলভীবাজারের চা বাগানগুলো। কচি পাতার সমারোহে ক্রমান্বয়ে ভরে উঠেছে জেলার ৯৩টি চা বাগান। মৌসুমের শুরুতে চা শ্রমিকদের নতুন পাতার কুড়ি সংগ্রহে তেমন ব্যস্ত ছিল না, কারণ ভরা মৌসুমে বাগান জুড়ে পর্যাপ্ত কুড়ি মেলেনি। পাতার অভাবে অধিকাংশ কারখানা চালু করা সম্ভব হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে এ পর্যন্ত প্রায় ১ কোটি কেজি চা উৎপাদনে পিছিয়ে রয়েছে এই জেলা। চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হবে। জেলার পাহাড় টিলায় যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজের হাতছানি। টানা কয়েক মাস খরার পর বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজার জেলার চা বাগানগুলো। কচি পাতায় রং লেগে পরিণত হয়েছে সবুজের গালিচায়। এখন ভোর থেকেই কচি চায়ের কুড়ি ওঠাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সবকটি বাগান ফ্যাক্টরিতে চলছে উৎপাদন, তবে এই বছরের দীর্ঘস্থায়ী খরায় চা বাগানের চারাসহ ব্যাপক আকারে চা গাছ মারা গেছে। বাগান সংশ্লিষ্টরা বলেছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চা গাছের অনেকটা উন্নতি হয়েছে। সেই সঙ্গে রোদের তাপে ঝলসে যাওয়া চা গাছগুলো নতুন করে দুটি পাতা একটি কুঁড়িতে ভরে উঠেছে। উৎপাদন মৌসুমের শুরুতে এই বছর চা গাছে কচি পাতা এসেছে অনেক বিলম্বে। আগামী মাসগুলোতে বৃষ্টিপাতের সংখ্যা বাড়লে চায়ের উৎপাদন বাড়বে। এতে উৎপাদন ঘাটতি কাটানো সম্ভব হবে। বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য মতে চলতি বছর দেশের ১৬৯টি চা বাগান থেকে ১০,৩০,০০,০০০ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু মৌলভীবাজারে ৭,৪৯,০০,০০০ কেজি। মাতৃকালীন ভাতা ভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নের ৪২৩ জন ভাতাভোগী অংশ নেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব রহমান। সভায় জেলা প্রশাসক সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। জেলার প্রশাসনের কাজকে সহজতর ও গতিময় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহায়তা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বন্যা মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সজাগ থাকতে এবং প্রয়োজনীয় বাঁধ নির্মাণ ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। এছাড়া বন্যা কিংবা অন্য কোনো কারণে কোথাও যেন সড়ক সহ অন্য যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পশুর চামড়া সংরক্ষণে যেন লবণের ঘাটতি না হয় সেজন্য চাহিদা মাফিক লবণের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশুর চোরাচালান বন্ধে এবং কোরবানির হাট মনিটরিং করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিনিধিদের মাধ্যমে সিলেট জেলার আইন শৃঙ্খলা ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সমাজে দুর্নীতির গোড়া হয়েও মিথ্যাচারের মাধ্যমে যা সময়ের সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে। এই অবস্থায় পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের ওসমানীনগরের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার গোহালাবাজার লাইটেস স্ট্যান্ডের সামনে শেরপুর হাইওয়ে পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম। সভায় বক্তারা
প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে স্থানীয় বাজারগুলোতে যানজট, ফুটপাত দখল, সিএনজি, অটোরিক্সা, অবৈধ স্ট্যান্ড, থ্রি হুইলার, মহাসড়কে গরুর হাট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসন এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সবার সহযোগিতা কামনা করেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকেও অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৬ মিনিটে এবং সন্ধে ৬টা ৩২ মিনিটে সূর্য অস্ত যাবে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী ইত্যাদি সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।